হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অফিসিয়াল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি খুব ভালো আছি, সুস্থ আছি। কারণ ভালো তো থাকতেই হবে। প্রায় 2.5 বছর বাদে বরের সাথে থাকার একটা সুযোগ পাচ্ছি। সেই সুযোগটা প্রত্যেকটা মেয়েই চাই যে বরের সাথে থাকার। সেই জন্যই কিন্তু ভালো থাকতে হবে। ভালো না থাকলে কি করে হবে? যাই হোক, এই যে আজকে কিন্তু বেটুর খাবার বানানো হচ্ছে। মানে ওকে কিন্তু আমি বাইরের সেরেলাক্স একটুও দিচ্ছি না। একদম আমি নিজেই প্রথম থেকেই প্রায় ওর যখন 7 মাস 8 মাস মতো বয়স, ওকে যখন বাইরের খাবার দেওয়া শুরু করেছি, ওই 2-1টা হয়তো সেরেলাক্স খাইয়েছি কেনা। তারপরে কিন্তু আমি মানে হোমমেড সেরেলাক্সটাই বানাই। আর এই সেরেলাক্সটার কথা কিন্তু আমার শাশুড়ি মা বলেছিলেন। কারণ আমার যখন ছোট ননদের ছেলে হয়, ওই ছোট ননদের ছেলেকে কিন্তু এই হোমমেড সেরেলাক্সটাই খাওয়ানো হতো। ওকে টোটাল কোনো বাইরের খাবার খাওয়ানো হয়নি। যাই হোক, এইটা কিন্তু মানে সব রকম মানে ড্রাই ফ্রুটস ট্রিস দিয়ে বানানো। তার সাথে ডাল আছে। এই যে ছোলাটা কিন্তু ভাজা ছোলা নিয়ে এসেছিল। এটা কিন্তু জাস্ট পেস্ট করলেই হবে, এটা আর ভাজতে হবে না। আর বাকি যেগুলো ছিল সেগুলো কিন্তু কড়াতে হালকা করে কিন্তু শাশুড়ি মা কিন্তু নেড়ে নিচ্ছেন। আর এটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করলেই মোটামুটি রেডি। এটা কিন্তু গরম জল দিয়েও খাওয়ানো যাবে, প্লাস দুধ দিয়েও খাওয়ানো যাবে। এর সাথে একটা কলা মিশিয়েও খাওয়ানো যাবে, কয়েকটা খেজুর মিশিয়েও খাওয়ানো যাবে। মানে সব রকম মানে ফল দিয়েও মানে খাওয়ানো যাবে। তো যাই হোক, এটা কিন্তু মানে হালকা করে কড়াই নেড়ে তারপরে কিন্তু একটা কুলোর মধ্যে মা রেখে ফ্যানের তলাতে হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এটা পেস্ট করতে রেখে মানে করা হয়েছিল। এই যে বেটুকে কিন্তু একটা চেয়ারের মধ্যে আমি বসিয়ে দিয়েছি, কারণ ও প্রচন্ড দুষ্টুমি করছিল। জানোই তো ওর এখন হালকা হালকা হাঁটতে শিখেছে, পা হয়েছে, সেই জন্য কিন্তু সমস্ত জিনিস এদিকে টানাটানি করে দিচ্ছে। মানে একরকম মানে এত দুষ্টু হয়েছে, ওকে সামলানো মুশকিল। এই যে মা কিন্তু ওই চালনি দিয়ে চেলে নিচ্ছে, আর ওর পাপা কিন্তু এই যে পেস্ট করে দিচ্ছে আর কি, মানে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে দিয়ে এর দুজন মিলে করলে কাজটা অনেক তাড়াতাড়ি ইজি হয়ে যায়। যেহেতু মোটামুটি যে খাবারটা বানানোর ইচ্ছা আছে আর কি, যেন 2 মাস মতো চলে যায়। 2 মাস তো হবে না, 1-1.5 মাস মতো মোটামুটি খাওয়ানো যাবে। তারপরে মা বলছে তুমি একটুখানি সব তো দেখে নিলে, একটু নিজে বানিয়ে নেবে আর কি, বাবুকে দিয়ে সবকিছু আনাবে, দিয়ে তুমি একটু বানিয়ে নেবে। তারপর মা কিন্তু চলে গিয়েছিল স্নান করতে। তারপর বললো তুমি একটুখানি লেগে পড়ো। আমিও কিন্তু এই যে চালনি দিয়ে চালছি, আর এই যে কর্তা মশাই কিন্তু এই যে পেস্ট করে দিচ্ছে আমাকে। আর প্রচন্ড গরম, এক মানে এখনই বৃষ্টি, এখনই হচ্ছে গরম। তারপরে কিন্তু আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বেটুকে একটুখানি ঘুম পাড়িয়ে দিয়ে আমরা কিন্তু মার্কেটে চলে গিয়েছিলাম। কারণ আমাদের হাতে তো একদমই সময় কম না, বললামই তো 10 দিন মাত্র সময় আছে। আর আমি যেহেতু আমার কোনো জিনিসই কেনাকাটা নেই, মানে আমি করিনি। আমি ভাবছি যাওয়া হবে কি না না হবে, তার তো কোনো ঠিক নেই। যখন আসবে তখনই মোটামুটি কিনবো। আর আমার জিনিসপত্র কেন এত কেনাকাটা হচ্ছে তার একটাই কারণ, আমি কিন্তু প্রায় 2 বছর কোথাও বাইরে যাইনি, মানে বাইরে যাওয়াই পড়েনি আর কি। বেটু অনেকটা ছোট, সেই জন্য কিন্তু আমার কোনো জিনিসপত্র সেভাবে কেনা হয়নি। সেই জন্য কিন্তু আমারই বেশি জিনিসপত্র বেটুর জিনিসপত্রই কেনা হয়েছে। আর ভজিও বলছে আমার তো ওখানে ড্রেস পরতে লাগে, মানে ওই অফিসের ড্রেসই পরতে হবে। তো ওই জন্য কিন্তু এই যে আমরা বেরিয়ে পড়েছি। বেটু কিন্তু ঘুমাচ্ছে। বেটু ঘুমালে ওই 1-1.5 ঘন্টা মতো ঘুমিয়ে পড়ে। আমরা মোটামুটি ভেবেছিলাম 2.5 ঘন্টা 3 ঘন্টার মধ্যে ফিরে চলে আসবো। সেই জন্য কিন্তু আমরা বেরিয়ে গেছি জামা কাপড় কেনার জন্য। আর আমি আগের যে ড্রেসগুলো ছিল সেগুলো কিন্তু আমার প্রায় অনেক টাইট টাইট হচ্ছে আর কি। যেহেতু বেবি হওয়ার পর মেয়েরা জেনারেলি খুবই মোটাসোটা হয়ে যায়, আমিও কিন্তু মোটাসোটা হয়ে গেছি। সেই জন্য কিন্তু ওই জামা কাপড়গুলো হচ্ছে না। বেশি আমাদের জামা কাপড়ই কেনার দরকার আর কি। তারপরে কিন্তু এই যে আমরা মেন রাস্তাতে চলে এসেছি। এই রাস্তাটা হয়তো অনেকের চেনা রাস্তা। এই যে আমাদের আর ওয়েদারটা এত ভালো লাগছে, মেঘটা তো অসাধারণ লাগছে। আমি বলছি একটু ভিডিও করি। আর চারিদিকে এখন তো বর্ষাকাল, মানে চারিদিকেই জল পুরো জমে গেছে। মোটরসাইকেল চালাতেও খুবই সমস্যা হচ্ছে, খুবই অসুবিধা হচ্ছে। আর এটা হচ্ছে সিটি কলেজ। মানে এই সবে নতুন শুরু হয়েছে। এই সিটি কলেজে কিন্তু প্রচুর ফ্যাকাল্টি আছে। যাই হোক, এই যে লেখাই আছে মেদিনীপুর সিটি কলেজ। তারপরে কিন্তু আমরা বাজারে মোটামুটি পৌঁছে গেছি। আর এইখানে বেটুর একটু ছাঁকনি, যেটা মানে স্ট্রেনার হয় না, সেটা কেনার, তারপরে মিক্সার গ্রাইন্ডার কেনার। আর তারপরে এই যে ঝুড়িগুলো, এগুলো এটা বাড়ির জন্য কিনবো কিনবো ভেবেছিলাম। যাই হোক, মা বললো এখন কিনতে হবে না, এখন মোটামুটি ওটা আছে, পরে তুমি গিয়ে কিনে নিয়ে আসবি, তোরা দুজনে কত কিছু নিয়ে আসবি। আর এখানে কিন্তু আমরা এই যে মিক্সার গ্রাইন্ডার দেখছি, আমাদের যদিও অত বড় মিক্সার গ্রাইন্ডার লাগবে না, আমাদের একটা কৌটো হলেই হবে শুধু বেটুর জন্য। আর একটু মশলা টশলা বাটাবাটি করলেই যাই হোক হয়ে যাবে। এই যে ঝুড়িগুলো দেখা চলছে, বলছে এই ঝুড়িগুলো নিয়ে যাওয়ার জন্য মানে তারপরে বলছে না এত ঝুড়ি ফুড়ি এত জিনিসপত্র কি করে বয়ে নিয়ে যাব, তারপর এত ছোট্ট বাচ্চা আছে, এত কিছু তো নিয়ে যাওয়া সম্ভবই না। তাই জন্য কিন্তু আমরা কিন্তু আর ঝুড়ি টুড়ি নিয়ে নিই, ওখানে জাস্ট মিক্সার গ্রাইন্ডার দুটো, ওই মানে চামচ টামচ এই সমস্ত কি নিয়ে আমরা কিন্তু ফেরত চলে এসেছি।
আর বেডুর কিন্তু ক্রিমগুলো সব শেষ হয়ে গেছিল। আর দেখো ওখানে যাবো না, ক্রিম তো লাগবেই, সেই জন্য কিন্তু ক্রিম কেনার জন্য গেছিলাম। আগে তো বেটুকে জনসন আর হিমালয়ের ক্রিম মাখাতাম, এইবারে ভেবেছিলাম বেটুকে মামা আর্থের সমস্ত প্রোডাক্ট ইউজ করব। তারপরে এই দোকানটাতে খোঁজ নিচ্ছি, এটা কিন্তু সব থেকে বড় বাজারের বড় দোকান, মানে কসমেটিক বলো বাচ্চাদের সব জিনিসপত্র। কিন্তু ওখানে বললো যে না, বেবি মামা আর্থের কিন্তু বেবিদের জন্য কোনো প্রোডাক্ট আর নামানো হয়নি, সব বড়দের জন্য নামানো হয়েছে। তো ওইখানে কিন্তু যাই হোক পাওয়া গেল না, শুধু একটা জনসনের বডি লোশন নিয়েছিলাম। আর ওই যে মল্লিক লাইব্রেরিতে ঢুকেছিলাম, এই লাইব্রেরিতে কিন্তু আমিও আমার বই খাতা কলেজ লাইফে, ইউনিভার্সিটি লাইফে, বিএড টাইমের কিন্তু আমি সমস্ত বই খাতা এখান থেকে কিনে নিয়ে যেতাম। যাই হোক অনেক কিছু স্মৃতি মনে পড়ে যাচ্ছিল, আমাদের হাতে বেশি সময়ই ছিল না, যেহেতু বেটুকে বাড়িতে ছেড়ে দিয়ে এসেছি। সেই জন্য তো একটা টেনশন কাজ করছে, উঠে গেলে ওকে সামলানো মুশকিল হয়ে যাবে। মানে ও এখন ওর মা বাবা ছাড়া কাউকে মানে চেনে না। তারপরে এখানে চপ টপ গরম গরম চপ কিনেছিলাম, চপ কিনে কিন্তু বাড়ি চলে এসেছিলাম। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই কি কি কিনেছিলাম। এই যে বই কিনেছি, আর আমার দুটো কুর্তি কিনেছিলাম, আর একটা বেবি লিপ বাম কেনা হয়েছিল, এই যে একটা বেবি লিপ বাম, আর জনসনের বডি লোশন, আর এই যে মিক্সার গ্রাইন্ডার কিনেছিলাম। যাই হোক ভিডিওটা এখান পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক করে